ঝুলে যাও ঝুলে যাও। Shut up. Good morning, good morning na, sorry, good evening, but welcome back to the channel again. বেসিক্যালি এই ব্লগটা শুরু হচ্ছে যাওয়ার দিয়ে, কোথাও একটা যাচ্ছি, কোথায় যাব কি করব সেগুলো বলে দেব। তো বউকে খেতে দিয়ে দিয়েছি, গাছপত্র সব ঠিকঠাক করে রেখে দিয়েছি, আমার আইব্রো করা নেই, সেটাকে করাতে হবে, করিয়ে বেরিয়ে পড়বো। এবার দুঃখ হচ্ছে তুহিনের, কারণ তুহিন বলছে 72 ঘন্টা আমাকে একা থাকতে হবে, বেচারা চা খাওয়ার সঙ্গী নেই। তো চলে আসবো আমরা দুদিনের মধ্যেই। চাটা খেয়েই যাচ্ছি এখানে এক্সট্রা। আর আমি একটু আইব্রো করাতে গেছিলাম তারপরে, বাট গিয়ে যদিও সৌদীপ্ত নিজের হেয়ার অ্যান্ড বিয়ার্ড করতে পারেনি, তাই আমি শুধু আইব্রোটা করিয়েছি। কারণ আইব্রো না করালে আমার মনে হয় আইব্রো এমন একটা জিনিস ফেসে যে তুমি কোনো মেকআপ না করলেও তুমি যদি আইব্রোটা তোমার ঠিকঠাক রাখো তাহলে ওটা খুব সুন্দর লাগে দেখতে, বেশ ফেসটাকে এনহ্যান্স করে। আর তারপরে আমরা দাদাভাইদের বাড়ির জন্য এগিয়ে গেছিলাম। আর যেহেতু লাঞ্চ খুব হালকা করেছিলাম দুপুরবেলা, তো খিদেও পেয়েছিল, ওই জন্য আমরা যাওয়ার পথে একটুখানি মধ্যমগ্রামের মোজো বক্সে ঢুকেছিলাম, মোজো পিৎজা বক্স যেটা। তো সেখানে গিয়ে আমরা একটু অর্ডার করেছিলাম হচ্ছে পিৎজা আর পাস্তা। বাট প্রবলেমটা হচ্ছে যে সব কিছুই ঠিক আছে, মানে যে খাবারটা দিয়েছিল খাবারটাও ভালো, কিন্তু ওদের ম্যান সার্ভিস মানে প্রোভাইডিং সার্ভিস খুব বাজে। কারণ আমরা ওখানে গিয়ে খাবার অর্ডার দিয়ে আধ ঘন্টা হয়ে গেছিলো একটা পিৎজা আর একটা পাস্তা আসার জন্য, তখনও ওদের নাকি সময় হয়ে ওঠেনি ডেলিভারি করার। ইনফ্যাক্ট আমাদের আগে পরে যারা গেছে সবাই বসে রয়েছে তাদের ডেলিভারির জন্য। তো যাই হোক, সেখানে একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড। আর রাগারাগির পর শেষমেশ ফাইনালি ডেলিভারিটা ওরা করলো। আর ওরা না মানে ডেলিভারিটা মানে টেক অ্যাওয়ে টাইপের ডেলিভারি করে, তো ওটা খুলে নিতে হয়। তো আমরাও তাই করেছিলাম, বাট কর্ন পিৎজা আর চিকেন হোয়াইট সস পাস্তা নেওয়া হয়েছিল। খাবারের টেস্ট খুব ভালো ছিল, নো ডাউট, সেটা নিয়ে খারাপ বলে লাভ নেই, সেটা খুবই ভালো ছিল খাবারটা খেতে। আর দুজনের জন্য সত্যিই খুব ফিলিং। এটা কিন্তু কোয়াইট ফিলিং। তোমরা যদি কেউ যাও, ধরো দুজনে আলাদা আলাদা একটা করে ডিশ যদি নাও, তো দুটো ট্রাইও করা হয়ে যাবে, কিন্তু যখন পুরোটা খাওয়া হয়ে যাচ্ছে পেটটা কিন্তু বেশ ভার হয়ে যাচ্ছে, কারণ যেহেতু খাবারটা বেশ ফিলিং। তো খুব ভালো ছিল খাবারটা। আর একটু লেটও হয়ে গেছিলো, এই কারণে আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করা সত্ত্বেও আমরা গিয়ে পৌঁছেছি দেরিতে, মানে আমাদের লাক খারাপ ছিল। আর দাদাভাইদের বাড়িতে যখনই যাই কোনো না কোনো কারণে যাই হোক না কেন, মানে তাড়াতাড়ি কিছুতেই গিয়ে পৌঁছাতে পারিনি। এবার একদম পারফেক্ট টাইমে বেরিয়েছিলাম, সব কিছু করেছি, কিন্তু তারপরেও গিয়ে আটকে গেছি এইসব লেট হওয়ার কারণে। মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম এইসবের জন্য। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপরে আমরা দাদাভাইদের বাড়ি যাওয়ার জন্য এগোলাম। মা খুলছে না কেন? হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাজে হচ্ছে 5:30। এসেছিলাম আমরা দাদাভাইয়ের বাড়ি, মানে সৌরদীপ্ত দাদাভাইয়ের বাড়ি। এবার আমরা বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে একটু গুরু গুরু করতে। এখন চারপাশের যে অবস্থা, পাহাড়ে তো যাওয়া যাচ্ছে না বা সময়ও নেই, ওই জন্য আমরা একটুখানি টুক করে একটু সমুদ্রতে ঘুরে চলে আসবো। এটা দাদাভাই, এটা বৌরানি, আস্তে আস্তে আরও দেখা হবে। চলো এবার আমরা বাস ধরবো, তো সেটার জন্য আমরা এগিয়ে যাচ্ছি স্ট্যান্ডের দিকে। আর এদিকে বিশাল আর বর্ণার সাথে আমরা হাসাহাসি করছিলাম। বিশাল আর বর্ণা হচ্ছে বৌরানির বোন, হচ্ছে বর্ণা, আর তার হাজব্যান্ড হচ্ছে বিশাল। তো আমরা 6 জন একসাথে গেছিলাম। এর আগেও দুবার, মানে লাকিলি বা ফর্চুনেটলি আনফর্চুনেটলি কী বলবো জানি না, আমরা যতবার একসাথে গেছি 6 জনের দীঘাই যাওয়া হয়েছে। আর এছাড়া দাদাভাইদের সাথে তো আমরা আলাদা ঘুরেছি 4 জনে। আর এদিকে মোটামুটি দেখো আধা রাস্তা আমরা চলে এসেছিলাম, আরও আধা রাস্তা মানে 2-2.5 ঘন্টা মতো বাকি ছিল। আর মোটামুটি পুরো ধানক্ষেত, মাঠ, এগুলো দেখতে দেখতেই আমরা গিয়ে পৌঁছলাম। আর আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে থাকার জন্য হোটেল
সেটা হচ্ছে WBTDCL এর দীঘালি 1। তো এখানে আমরা আগেও থেকেছি, তবে যেহেতু একবারই থেকেছিলাম আর অনেক দিন আগে থেকেছিলাম, তো এখন যখন এসছি এখন মানে এটার যে ওভারঅল ভিউটা এটা দেখলাম একটু চেঞ্জ হয়েছে। সামনের দিকটা বেশ অনেকটা সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়েছে, এত গাছ, এত ফুলের গাছ, মানে এখানে যদি বৃষ্টি হয় হাওয়া দেয় খুব সুন্দর লাগবে। এই গাছটা দেখো কি সুন্দর, পুরো মনে হচ্ছে কাউকে একটা ছায়া দিচ্ছে। তো এরকমই আমরা দেখতে দেখতে তারপরে ভেতরে ঢুকলাম, যদিও চেক ইন টাইম অনেকটাই লেটে। তো আমরা জাস্ট একটুখানি আমাদের ডিটেলসগুলো পুট করে সেখানে ব্যাগপত্রগুলো রেখে 2 মিনিট মতো একটু রেস্ট নিয়ে তারপরে একটুখানি ইচ্ছে আছে সমুদ্রের দিকে গিয়ে একটু ঘুরে চলে আসার। আর আজকে আমরা যেহেতু সানডেতে গিয়ে পৌঁছেছি, তো সানডেতে মানে প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে, হোটেল পুরো একদম ফুল আউট হয়ে রয়েছে। আর এদিকে আমরা একটু বসে বসে গল্প করছিলাম, মজা করছিলাম। আর তারপরে বাইরের দিকে গেলাম, বাইরে যেহেতু খুব হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর করে সাজিয়েছে চারদিকে, এত গাছপালা ফুল, তো আমরা নানান রকম সেগুলো দেখতে দেখতে একটুখানি গল্প করছিলাম, বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল। আর এদিকে জায়গাপত্রগুলোও খুব সুন্দর করেছে, কারণ কিছুটা জায়গা বাড়িয়েছে, আবার পাশে কিছুটা একটা মঞ্চ মতো রেখেছে কোনো অনুষ্ঠান হওয়ার জন্য, যে যদি সেখানে কোনো অনুষ্ঠান হয় তাহলে সেখানে সেই মঞ্চটা তারা ব্যবহার করতে পারবে। এদিকে বাগান আছে একটা বৃহৎ বড়, সেই বাগানে বসে ব্রেকফাস্ট করা যেতে পারে, গল্প করতে পারে, বাচ্চারা খেলতে পারে। আর তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে একটুখানি সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে গিয়ে কয়েকটা জিনিস করা খুব মাস্ট, সেটা হচ্ছে ডাব খাওয়া আর সমুদ্রের গর্জনটাকে ভালোভাবে শোনা। তো অবভিয়াসলি আমরা ওখানে পৌঁছে গর্জন শুনতে শুনতে তারপরে একটুখানি আগে পরে হেঁটে গেছিলাম হচ্ছে ডাব খাওয়ার জন্য। আর ডাবটা আমরা প্রেফার করি হচ্ছে মালাই, মানে একদম পাতলা মালাইওয়ালা যে ডাবগুলো হয় সেটা। আর এদের গোলা খাওয়া দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলা স্কুলের বাইরে এরকম গোলা কাকু দাঁড়িয়ে থাকতো, যদিও আমি গোলার খুব বড় ফ্যান নই, আমার মা খুব ভালোবাসে গোলা খেতে। ছোটোবেলা তার খুব দুঃখের গল্পও আছে যে তাকে গোলা খেতে দেওয়া হয়নি, বাট আমার এই কালারটা দেখতে খুব ভালো লাগে, মানে যেভাবে লোকে চুস্কিটা নেয় ওটা খুব মজা লাগে দেখতে। এই যে তারপর আমরা ডাবের দিকে এগিয়ে গেছিলাম ডাব খাবো বলে। কি করে বলবি না, আমি মিথ্যা কথা বললে তোকে এখানে মারবো, সমুদ্রে ফেলে দেবো। চেক ইন করে নিয়েছি আমরা। তো যেটা বলছিলাম যে আমরা যেহেতু আগেও থেকেছি তো আমরা জানি রুমগুলো কেমন। আর এদের রুমগুলো খুব স্পেশিয়াস হয়, খুব বড়, মানে তুমি হাঁটাচলা করার প্রচুর জায়গা পাবে। একটা টিভি আর ডেস্ক এরিয়া হয়, একটা ছোট টেবিলের এরিয়া থাকে যদি তুমি বসতে চাও। আর বাইরের দিকে যখন তুমি যাবে বাইরের দিকে বুঝতে পারবে যে বারান্দাটা কতটা বড়, মানে 2জন থেকে 4জন, ইনফ্যাক্ট 6জনও যদি চেয়ার নিয়ে বসে ইজিলি আড্ডা দিতে পারবে, এতটা চওড়া। আর আমরা নিচের দিকেই নিয়েছিলাম কারণ আমাদের এই গ্রাউন্ডের যে সবুজের যে ভিউটা মাঠের, সেটা খুব ভালো লাগে। আর তারপরে রুমে যেহেতু আমরা চেক ইন করেছিলাম 12টার সময়, তো স্নান করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য চলে গেছিলাম। লাঞ্চটা আমরা আগেই অর্ডার দিয়েছিলাম যখন আমরা ঢুকেছিলাম। আর এদিকে বৌরানি নিয়েছিল হচ্ছে থালি,
ফিশ থালি নিয়েছিল, আর বর্ণারা আর আমরা আলা কার্ট নিয়েছিলাম, মানে আলাদা আলাদা যে যেটা খাবে সে সেরকমভাবে নিয়েছে। এই যে বৌরানি দেখাচ্ছে যে ডাল, সবজি, মাছ, মিষ্টি সব দিয়েছে। মিষ্টিটা যদিও আমি চুল করে খেয়ে নিচ্ছি, আমি প্রচণ্ড সুইট টুথ একটা পার্সন, মিষ্টি দেখলে পাগল হয়ে যাই। আর এদিকে ছিল পমফ্রেটের ঝাল, যেটা দাদাভাই নিয়েছিল, আর আমরা নিয়েছিলাম ভাত, ডাল, ঝুরঝুরা আলু ভাজা, পমফ্রেটের ঝাল আর আলু পোস্ত। তো এটাই ছিল লাঞ্চ, আর লাঞ্চ করে সবাই হাঁপিয়ে গেছিলো। লাঞ্চ ওকে, লাঞ্চ আমাদের ডান। খুব ভালো খাবার ছিল, আর আর অত্যাধিক খেয়ে আমরা তো এগিয়ে যাবো। অত্যাধিক খেয়ে পেট ভার হয়ে গেছে, বাট এখন একটু মিষ্টি খেতে মুখ চুকচুক করছে, তাই জন্য একটুখানি মিষ্টি অর্ডার দিতে গেছে বৌরানি। তো আমরা একটুখানি গোলাপ জামুন উইথ ভ্যানিলা পাওয়ার ন্যাপ নিয়ে নেবো না করতে করতে, গল্প করতে করতে সবাই পাওয়ার ন্যাপটা ঠিক নিয়েই নিলাম। নিয়ে তারপরে উঠে একটুখানি রেডি হয়ে সুন্দর করে একটু টুকি সেজে গুছে তারপরে আমরা বেরিয়েছিলাম হচ্ছে আবার সমুদ্রের দিকে। দীঘা কিন্তু আগের তুলনায় প্রচুর উন্নতি করে ফেলেছে ট্যুরিজম হিসাবে যদি দেখা যায়, কারণ আমাদের কলকাতার কাছাকাছি এই সি সাইডটাই রয়েছে, যেটা দীঘা, মন্দারমণি, তাজপুরের দিকটা, তো বেশ ভালোই উন্নতি করেছে। খুব সুন্দর গান চলছিল, হাওয়া দিচ্ছিল, তো ওই জন্য না আমাদের উঠে যেতে ইচ্ছা করছিল না। আমরা একটা বেঞ্চ ধরে বসেছিলাম চারজনে, আর এদিকে দেখো পুরোনো দিনের গান চলছে বলে দাদাভাই খুব এনজয় করছে মাথা নাড়িয়ে নাড়িয়ে। আর তারপরে যখন আমরা ফিরছি, ফেরার পথে পেয়েছিলাম ঘটি গরম। আমার ঘটি গরম খেতে ভীষণ ভালো লাগে। এটা যদিও ভালো বানিয়েছিল, বাট আরও বেটার বানানো যেত, বাট যাই হোক, ফাইন। তো ঘটি গরমটা খেতে খেতে আমরা অ্যাকচুয়ালি ফিরলাম। এই দেখো আমরা আসতে গিয়ে আকন্দ ফুল পেলাম। আমার এত ভালো লেগেছে আকন্দ ফুলের গাছটা, আমি এর আগে কখনো আকন্দ ফুলের গাছ দেখিনি। আর এই ফুলটা অদ্ভুতভাবে ফুটেওছে, মানে দেখে এত ভালো লাগছিল। সৌরদীপ্তকে বলছিলাম নিয়ে যাবো একটা, বলছে না না নিও না, এখান থেকে সাজিয়ে রেখেছে। যাই হোক, তারপরে আমরা গেলাম KFC-তে একটু স্ন্যাক্স তুলবো বলে। তো আমরা যেহেতু এতজন ছিলাম, তো ওই জন্য আমরা ফ্রাইড চিকেনের বাকেট নিয়েছিলাম, আর যে যার মতো ক্রাশার্স, কুলার্স যা নেওয়ার ছিল সেগুলো নিয়েছিলাম। রাতে এসে প্রচণ্ড মজা করেছি, রুমে মজা করেছে সবাই মিলে, নাচানাচি, গল্প, আড্ডা। ডিনার অর্ডার দিয়েছি, ডিনার যা অর্ডার দিয়েছি সেগুলো পড়ে রয়েছে, আমরা নিজেরা নিজেদের মতো মজা করেই যাচ্ছি। তারপর ফাইনালি ডিনার করে আমরা লাস্টে যে যার মতো ঘুমোতে গেলাম। আর এটাই ছিল একটা ছোট্ট ওয়ান ডে ট্রিপ, মানে বেসিক্যালি যখন অনেকটা সময় হাতে পাওয়া যায় না, একদিনের রিফ্রেশমেন্ট হিসেবে এই একদিনের ছোট্ট করে দীঘা, পুরী, মন্দারমণি, যদিও পুরী একদিনের নয়, এই আনন্দ করতে করতে আবার ফেরার পালা চলে আসবে। তাই এখানেই ব্লগটা শেষ করছি, টাটা।